بسم الله الرحمن الرحيم السلام عليكم مكان محمود إلى الزواج নিচে করেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে পরিস্থিতি এবং উচ্চস্বরে একযোগে একসুরে আমরা পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের সেরামুনি আখিরি নবী নবী রাহমাতুল আলামিন মা আমিনার লাল মুরুদুল মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন 31 জুলাই 2026 ইংরেজি সন আমরা অবস্থান করছি। আর এই জুমার দিন হলো একটি পবিত্রতম দিন, যেই দিনটি মূলত আল্লাহর কাছে মুসলমানদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেটাকে সাপ্তাহিক আঞ্জুমান বা ঈদের দিন বলা হয়। 16 সফর 1448 হিজরি, 16 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হলো ইসলামের প্রথম ইবাদত
সেটা নিয়ে চর্চা, অর্থাৎ বিবেক ও ঈমানকে জাগ্রত করা। আমরা ভুলেই গেছি যে ইসলামের প্রথম ইবাদতটা আসলে কি। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনাদের সামনে দুটি কথা। তার প্রথম কথা হলো, সামনের কাতারগুলো আগে পূরণ করতে হবে। অর্থাৎ যারা তৃতীয় চতুর্থ কাতারে লাগছে এটা ভুল, আগে সামনের কাতারে ফাঁকা বন্ধ করতে হবে। এবং যারা হাঁটু গেড়ে হেলান দিয়ে বসে আছেন তাদেরকে হাঁটু এবং হেলান ছেড়ে দিতে হবে। স্ট্রং হয়ে হ্যাবিট হয়ে বসে থাকতে হবে। যদি এক্ষুনি একটা রাজনৈতিক দলের আহ্বান পড়ে যে অমুক নেতা আসছে, নেত্রী আসছে, সেখানে কিন্তু আমরা খুবই স্ট্রং, এক পায়ে দাঁড়িয়ে থাকি ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা। কিন্তু জুমার দিনে এলেই অলস হয়ে যায়, ঝিমিয়ে যায়, ঘুম চলে আসে। এগুলো ঈমান দুর্বল থাকার একটি লক্ষণ। আরেকটি কথা হলো যে বসার নিয়ম হলো, এটা হলো মেম্বার। মসজিদে ঢুকলেন, ঢোকার দোয়া পড়লেন, বসার আগেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা মসজিদে দখল আদায় করতে হয়। কিন্তু বসার নিয়ম হলো এটা মেম্বার। মেম্বারের প্রথম কাতার ডান দিক চলে গেল, মেম্বারের পাশ থেকে বসতে বসতে ডান দিক চলে গেল, আবার বাম দিক চলে গেল, এক কাতার পূর্ণ হয়ে গেল, একটাও জায়গা ফাঁকা নেই। আবার দ্বিতীয় কাতার ডান দিক চলে গেল, আবার বাম দিক চলে গেল, আবার তৃতীয় কাতার ভরতে ভরতে ডান দিক চলে গেল, বাম দিক চলে গেল। এটা হলো সিস্টেম। কিন্তু তা না করে আমাদের মুসলমান সমাজে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার জন্য তারা জুমার দিনের যেখানে ইচ্ছা সেখানে সুন্নাত শুরু করে দেয় এবং যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তারা বসে যায়। এটা সম্পূর্ণ ভুল কাজ, আমাদেরকে সংশোধন করতে হবে। তারপর যেটা বিষয় হলো যে কথার পরিপ্রেক্ষিতে যখন মুহাম্মদ আহমদ মুস্তফা নবী করিম, তখন তার নাম শোনার পরে আমাদের সেটা বলতে হবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পুরুষ হিসেবে উচ্চস্বরে। অর্থাৎ বেটা ছেলের জন্য উচ্চস্বরে সুন্দর করে এই শব্দ, এ দোয়া আমাদেরকে বলতে হবে। যদি আমরা না বলি ক্ষতি কি? এইরকম মেম্বারের ধাপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন, তারপরে বললেন আমিন। এইরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এটা কেন হলো? তিনি বললেন, আসমান থেকে ফেরেশতারা বদদোয়া করেছেন। কাদের প্রতি? যারা রমজান মাসের পূর্ণ রমজান মাস পেল কিন্তু তাদের পাপগুলোকে মাফ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, তাদের জন্য ধ্বংস তিনি বলেছেন। আর তিনি মেম্বারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, আর মানে কবুল করে নেন, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যক্তি তার পিতামাতাকে অর্থাৎ 2-এর একজনকে পেল বার্ধক্য অবস্থায়, কিন্তু তাদের সেবা করে, দেখাশোনা করে, খাইয়ে দাইয়ে, ওষুধ পানি চিকিৎসা করিয়ে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের টিকিট নিতে পারলো না, এর জন্য ধ্বংস অর্থাৎ লানাত, আর সে ব্যক্তি হয়ে যাবে জাহান্নামী, বলিন আউযুবিল্লাহ। তৃতীয় সেই ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, এই ব্যক্তির জন্য লানত কামনা করেছেন ফেরেশতাগণ। আর জমিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। তাহলে চিন্তা করছেন, যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে, এই যে আমি বলছি আপনারা বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উচ্চস্বরে বলতে হবে পুরুষ হিসেবে। আমার ভাষা বুঝতে পারছেন? যদি আমরা না বলি কি হবে? আমাদের লানত করেছেন কে? ফেরেশতারা। আমিন বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এবারে চলে আসি মূল আলোচনার দিকে। তার আগে যে পয়েন্টটা ছুটে গেছে, যদি এইগুলো পড়ি, না পড়লে তো ক্ষতি, কিন্তু পড়লে লাভ কি? সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা একবার পড়ি, 10 বার আল্লাহ তাআলা আমার আপনার প্রতি রহমত করবেন। রহমত বুঝি তো? দয়া করবেন, দয়া। আমার এবং আপনার 10টি গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার এবং আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বলার জন্য তিনি নেকি লিখবেন। অর্থাৎ যেমন আলিফ লাম মিম 3টা শব্দ পড়লে যেমন 30 নেকি হয়, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হরফ বিনিময়ে 10 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখান থেকে যেটা শিক্ষা নিতে হবে, এতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলছি, কেউ বলবে, অথচ আপনাকে যে বলতে হবে এটা আপনি বুঝতে পারছেন না। অন্যান্য মসজিদে যখন খুতবা দিই,
তো এটা বললেই তারা বুঝে ফেলে, এই জন্য তাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা শোনা যায়, কিন্তু আপনাদের শোনা যায় না। আমার ভাষা হয়তো বুঝতে পারছেন না। চলে আসি আলোচনার দিকে। বিবেক এবং ঈমানকে জাগ্রত করতে হবে। এই যে আপনাদের এখানে একটা মসজিদ তৈরি হয়েছে, হতে পারে 10, 50, 20, 100 ঘর মিলে। তো মসজিদ তৈরি করার মাকসাদ কি? নামাজ পড়া, তাই তো? তো মসজিদ তৈরি করার মাকসাদ নামাজ পড়া। তা আল্লাহ রাব্বুল আলামিন, এই সামনের দিকে এসে বসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন, এর তো মাকসাদ আছে নাকি? এর মাকসাদ আছে। সে মাকসাদটা হলো কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। যে মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আবদ, গোলামি করা, দাসত্ব করা, বান্দেগি করার জন্য সৃষ্টি করা হয়েছে। কার? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর গোলামির জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। মসজিদ তৈরি করা হলো কেন? নামাজের জন্য। এখন নামাজ যদি আমরা না পড়ি তাহলে এই মসজিদের কোনো মূল্য আছে? বোঝাতে পারছি না। আমরা নামাজই পড়ি না, শুধু শুক্রবার এলাম, তাহলে এই মসজিদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই, কোনো দামই নেই। অথচ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মসজিদ মুসলমানের বাচ্চারা টাকা পয়সা খরচ করে তৈরি করে, অথচ বাড়ির পাশে মসজিদ, তার চারি সাইডে মুসলমান বসবাস করে, আর এই মুসলমানদেরকে আজানে আহ্বান করে, ডাক দেয়, হাইয়া আল সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আল ফালা, সাফল্যের জন্য এসো। অথচ এই মুসলমানের বাচ্চারা আজান শুনেও মসজিদে আসে না। তো আজান শুনেও যারা মসজিদে আসে না, এরা কি মুসলমান? অনেকে বলেন, মৌলভী সাহেব আমরা তো শুক্রবার আসছি, তাহলে তো মুসলমান। না, এটা হতে পারে না। মুসলমান হতে গেলে এভরিডে অ্যান্ড নাইট 5 টাইমস প্রেয়ার ইন সালাহ, অর্থাৎ দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি মুসলমান। তো ইসলামের প্রথম ইবাদত হলো শিক্ষা, যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। এত কিছু ঘটছে, এটা কিসের কারণে? শিক্ষা না থাকার কারণে। কোন শিক্ষা? ধর্মীয় শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা। আজকে অসংখ্য বেনামাজি তৈরি হয়েছে মূলত ধর্মীয় শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকার জন্য। আজকে হাজার হাজার মানুষ মসজিদ নির্মাণ করছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, কিন্তু মসজিদে নামাজ আদায় করে না। এটা এজন্যই যে তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা নেই বলে। আজকে লক্ষ লক্ষ যুবক তার দিন রাত অতিবাহিত করছে পাপে, গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম, তারপর ভিডিও, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, যত রকম নোংরামিতে তারা ব্যয় করছে, কিন্তু সময় ব্যয় হয় না নামাজের জন্য। এটা কি জন্য? শুধুমাত্র তাদের ধর্মীয় বা ইসলামী শিক্ষা নেই বলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এমনকি এই কাজগুলো বড় বড় মৌলভী সাহেবেদের বেটা বেটিরাও পিছিয়ে। এই জন্য আমি বলে থাকি, মৌলভী সাহেব এবং আলেম ওলামা এর মধ্যে অনেক পার্থক্য। মৌলভী সাহেব হলো শুধু ডিগ্রি নিয়ে নিলাম, মনে করুন 12 বছর 13 বছর মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়ার পরে শুধু বেতনের জন্য কাজ করি, কিন্তু আল্লাহর জন্য, জাতির জন্য, দেশের জন্য, দশের জন্য কোনো কাজ নেই। বেলা শেষে এইরকম যখন আমি মৌলভী হব, তখন আমার ছেলে মেয়ে বেনামাজি, আমার ছেলের মুখে দাড়ি থাকবে না, মেয়ে বেপর্দা হবে, বেহিল্লাপনা করে বেড়াবে, আর গান বাজনা শুনে বেড়াবে, ইত্যাদি ইত্যাদি, যত রকম আজকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবই একটাই কারণ, যে প্রকৃত অর্থে ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষা না থাকা। আপনি বলবেন যে মাদ্রাসায় পড়ে কি তাহলে ইসলামী শিক্ষা হয় না? মাদ্রাসাগুলো প্রায় আজকে যেটা শুরু করেছে সেটা হচ্ছে একটা ব্যবসা। এর একটা কারণ আপনাকে শোনাই, বুঝতে পারবেন। যে প্রত্যেকটা স্কুলে যখন শিক্ষক নিয়োগ নেওয়া হয়, তাহলে যারা পরীক্ষা নেয় এরা কি মূর্খ মানুষ? মনে করুন মাস্টারের চাকরি নেবে, প্রাইমারি টিচার পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষার জন্য যারা পরীক্ষা হলে বসবেন, যারা পরীক্ষা ইন্টারভিউ নিবেন, তারা কি মূর্খ মানুষ? অবশ্যই শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ শিক্ষিত লোকের ইন্টারভিউ নেয়। এমন এক অজ্ঞ মূর্খ ধর্মীয় জ্ঞানহীন জাতি, লক্ষ লক্ষ মাদ্রাসার কমিটি মূর্খ, কিছুই জানে না, আলিফ উচ্চারণটা করতে পারবে না, ওই লোকটা এবার মাদ্রাসার শিক্ষক নিয়োগ করবে, সেখানে ভালো শিক্ষা হবে?
আল্লাহর শিক্ষা হবে, রাসূলের আদর্শের শিক্ষা হবে, কোরআন হাদিসের শিক্ষা সেখানে পাওয়া যাবে না। একই রকমভাবে লক্ষ লক্ষ মসজিদে যারা ইমাম নির্বাচন করছে এরা হচ্ছে এই কোয়ালিটির মূর্খ। কোন দিকে মুখ করে পেশাব পায়খানায় বসতে হয় জানে না, কোন দিকে মুখ করে থুতু ফেলতে হয় জানে না, এবং মসজিদের খাম্বা কটা এটাও চিনে না, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এ লোকগুলো প্রায় মসজিদ কমিটি, এরা কি ভালো আলেম, যোগ্য আলেম খুঁজে পাবে? কখনোই নয়। বেলা শেষে এই মেম্বার থেকে, এই মাদ্রাসা থেকে, এই মসজিদ থেকে ভালো অর্থাৎ সঠিক কোরআন এবং হাদিসের শিক্ষা পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে সঠিক কোরআন এবং হাদিস কোথায় পাবেন? কোরআনুল কারীমে, হাদিসের মধ্যে। এই জন্য আপনাকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। আমি এজন্যই বলি যে ইসলামের প্রথম ইবাদত হলো শিক্ষা। আবার এই আয়াত 5টাকে, অর্থাৎ দ্বিতীয় খুতবা পাঠের পরে আমি যে 5টা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াত 5টাকে আমার মতো কিছু হুজুর, কিছু খতিব, কিছু মৌলভী সাহেব এরা আবার শুধুমাত্র বলে যে ছেলে মেয়েকে মসজিদে পড়ান, মাদ্রাসায় পড়েন, বাস জান্নাত হয়ে যাবে। এই সম্পূর্ণ ভুল। শুধু ছেলে মেয়েকে মসজিদ মাদ্রাসায় পড়ালেই যদি সব হয়ে যায়, তাহলে দুনিয়ায় চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রোজগার, টাকা পয়সা উপার্জন এগুলো তো প্রয়োজন পড়তো না। তাহলে ইসলাম বাস্তবতা বিরোধী নয়। দিন এবং দুনিয়ার সমন্বয়ে আপনার পার্থিব জীবন পরিচালনা হবে, আর দুনিয়াবী জীবন আপনার হবে আলোকিত এবং শান্তিময়, এবং পরকালীন জীবন হবে মুক্তিময়, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত প্রাপ্তি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন দ্য ফার্স্ট মোস্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমাটি রিলিজ করেছিলেন সেটা ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন, পড়ুন, রিডিং, এডুকেশন, এডুকেয়ার ইত্যাদি, অর্থাৎ শিক্ষা যত রকম ভাষা আছে মুসলমান হিসেবে আপনাকে বাংলা, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, তেলেগু, মালায়ালাম যত রকম ভাষা আছে সব ভাষা আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে? এই ভাষা শিখে আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, আপনি ইসলাম জানবেন, আর এইগুলো জানার পরে আপনি মানুষকে বোঝাবেন, অমুসলিমদের বোঝাবেন, অজ্ঞদের বোঝাবেন, জাহেলদের বোঝাবেন, যাদের জ্ঞান নেই তাদেরকে বোঝাবেন। কিন্তু আজকের মুসলমান তো নিজেই জানে না, সে বোঝাবে কাকে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন কোরআনুল কারীমের 96 নম্বর সূরা, 30তম পারা, পৃষ্ঠা নম্বর 603, আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে আমাকে এবং আপনাকে প্রথম যে বিধান দিয়েছেন সেটা হলো শিক্ষা, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করা। কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা না করে আমার এবং আপনার কোনো মুক্তি নেই। আর একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি বাড়ি থেকে বেরিয়েছি, আপনি বাড়ি থেকে বেরিয়েছেন। ইসলাম এমন একটা জীবন বিধান যে প্রত্যেকটা রন্ধে রন্ধে মানবতার কল্যাণকামী, জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে, মিনাল জিন্নাতে অন্নাস থেকে হেফাজত করার জন্য। শয়তান আমার এবং আপনার রন্ধে রন্ধে, শিরায় শিরায়, রক্তের কণিকায় কণিকায় প্রবেশ করে এবং আমরাকে বিভ্রান্ত করে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, ইসলাম থেকে দূরে সরায়। তো বাড়ি থেকে বের হওয়ার সিস্টেম এটি ইসলামে হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া বলা। কিন্তু এই শিক্ষা কখন, এই দোয়া আমি এবং আপনি কখন পড়তে পারবো? যখন আমার এবং আপনার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা থাকবে। আমরা যখন বাড়ি থেকে বের হই, আমাদের ছেলে মেয়েরা কি বলে? বাই বাই টাটা, বাই বাই টাটা। এইগুলো কোনো আদর্শ হলো? কোনো নীতি কথা হলো? কোনো মুসলমানদের এইগুলো ইমানি চেতনা, দায়িত্ব হলো? এখানে কি ছিল উচিত? যে আমরা দোয়া বলে বাড়ি থেকে বের হব, এতে করে কি হবে? তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকলো। এবার আল্লাহর প্রতি যখন আমাদের তাওয়াক্কুল হলো, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আচমকা মৃত্যু থেকে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে এবং মুসিবত থেকে তিনি আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু আমার আলোচনার বিষয় হলো বিবেক এবং ঈমানকে জাগ্রত করুন। আমাদের বিবেক যদি আসলেই থাকতো তাহলে আমরা দোয়া বলে বের হতাম, আর আমাদের ঈমান যদি থাকতো তাহলে আমরা অবশ্যই এই দোয়াটা জানতাম এবং পড়তাম। মসজিদে আসলাম, মসজিদে এসে ঢুকলাম, ডান পাটা আগে রাখতে হয়, কিন্তু আমি হরমর করে মসজিদে ঢুকে গেলাম। এটা কোনো সিস্টেম হলো? কোনো সিস্টেম নেই। আপনি নিজ বাড়িতেও হরমর করে ঢুকতে পারেন না যতক্ষণ না আপনি সালাম না দেন। এটা ইসলামের আদর্শ।
আজকে কটা পরিবারগুলো এমন আছে? তাহলে ঈমান আর বিবেকটা আমাদের কোথায়? জীবিত আছে নাকি মারা গেছে? একটু কল্পনা করুন সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ। এবার ডান পাটা মসজিদে রেখে যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা আমার মতো যারা খুতবা দেয়, যারা বক্তব্য দেয়, এরাই অধিকাংশ জানে না। শুধু বলে দেই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বাস এইটুকু দোয়া তো নয়। সম্পূর্ণ দোয়াটা কি? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, অর্থাৎ সালাত ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পেশ করে পাঠ করার পরেই মূলত আপনি এই দোয়া পাঠ করবেন। এটা ছিল ইসলামের বিধান। কিন্তু মসজিদে ঢোকার দোয়াটাও আমরা জানি না। এই তো আমাদের ঈমান, এই তো আমাদের বিবেক। আবার চলে যান, এবার মসজিদে ঢুকেই মনে করুন খুতবা চলছে, আজান হচ্ছে বা আজান হবে, এই মুহূর্তে ঢুকলেন, আপনি কি করবেন? অনেকে দেখতে পাই আজান শুরু হলো, আপনি বসে গেলেন, তারপর উঠে 2 রাকাত পড়লেন। এটার বিধান নয়। বিধান কি? মসজিদে ঢুকেই বসার আগে মসজিদে দখল দাখিলা তাহিয়াতুল মসজিদ আপনাকে 2 রাকাত মাস্ট পড়তে হবে। যতক্ষণ আপনি এই 2 রাকাত না পড়ছেন ততক্ষণ আপনি দাঁড়িয়েই থাকবেন, আজান হোক আর কিছু হোক। যদি আজান হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানে উত্তর দেন, কিন্তু বসতে পাবেন না। আগে 2 রাকাত আপনাকে পড়তে হবে, এটা মসজিদের হক, এটা অবশ্যই। হাঁটু গেড়ে আছেন, হাঁটু ছেড়ে দেন, হাঁটু ছেড়ে দেন, আপনারা হাঁটু ছেড়ে দেন। যদি অসুস্থ থাকেন তাহলে হাঁটু গাড়া যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাদের বিবেক এবং ঈমান কতটা দুর্বল আছে? সামনের কাতারগুলো ফাঁকা পূরণ করেন, এভাবে বসার সিস্টেম নাই, সামনের কাতারে ফাঁকা পূরণ করেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আলাক 96 নম্বর সূরা 603 পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 পর্যন্ত আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারায় এটি জানিয়েছেন যে ইসলামের প্রথম ইবাদত হলো কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা। দেখুন, দিন এবং দুনিয়া কোনো ক্ষেত্রেই যদি আপনি জ্ঞান অর্জন না করেন, যদি না জানকারি থাকে, তাহলে আপনার কোনো কাজের মূল্যায়ন নেই। এই যে আমি খুতবা দিচ্ছি, এটা কিসের বলে? জানার বলে। জেনেছি তারপর তো বলতে পারছি, পড়েছি তারপর তো বলতে পারছি। তারপর আরেকটা বিধান বলে, এই যে যারা মসজিদগুলো নির্মাণ করেছে, রাজমিস্ত্রি, তো রাজমিস্ত্রি কিসের জন্য এই কাজ করতে পেরেছে? জেনেছে বলে, শিখেছে বলে। তাহলে শিক্ষা এবং জানা দুটোই জরুরি, দুনিয়ার ক্ষেত্রে এবং ধর্মের ক্ষেত্রে। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ ইসলামকে যদি আপনি না জানেন, মানতে পারবেন? অজু করার পদ্ধতি, অজু কিভাবে করব আগে জানতে হবে না? নামাজ পড়ার পদ্ধতি, আগে কিভাবে নামাজ পড়তে হবে জানতে হবে না? তাহলে প্রত্যেকটা সিস্টেম বাই সিস্টেম আগে জানা। এই জন্য ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা সব কিছুর আগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা ইত্যাদি। অর্থাৎ যে কোনো ভাষায় আপনাকে শিখতে হবে, এবং কোরআন আর হাদিসের যেটা মৌলিক ভাষা আরবি ভাষা, এটাও অবশ্যই শিখতে হবে। আপনার বয়স হোক 0 কিংবা বুড়ো, কোনো আপনাকে চান্স দেওয়া হয়নি, নো চান্স। আপনি নামাজি, হাজি, গাজী, পাজি, বেনামাজি যাই হন না কেন, যদি কোরআন না শিখে, কোরআন এবং হাদিসের ইসলামিক বেসিক ইলম অর্জন না করে মৃত্যুবরণ করেন, জান্নাতে যাওয়ার কোনো আশা অন্তত আমি পাইনি। অর্থাৎ কোরআন আমাকে আপনাকে শিখতেই হবে, বয়স যাই হোক না কেন, 30, 40, 50, 100, 150, 500, কোনো কিছু আপনার দেখার বিষয় নাই। আপনি চোখে দেখতে পান, কানে শুনতে পান, আপনি পাগলা নন, ততক্ষণ আপনাকে কোরআন শিখতেই হবে। শিখতে শিখতে যদি না শিখেও মারা যান, আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনি না চেষ্টা করেই যদি মারা যান, আপনি যত বড়ই নামাজি, হাজি, গাজী, পাজি হন না কেন, কোনো চান্স নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং পাশাপাশি আমাকে এবং আপনাকে শিক্ষাটার জন্য একটু বেশি বেশি দোয়া করতে হবে। এই শিক্ষা অর্থাৎ কোরআনের শিক্ষা হঠাৎ করে চলে আসবে না, লাফিয়ে চলে আসবে না। আপনার পকেটে টাকা আছে, একটা বাইক কেনার ইচ্ছে হলো, টাকা বের করে দিলেন, বাইক কিনে নিলেন, কিন্তু শিক্ষাটা কেনা যাবে? আমার কাছে যে জ্ঞান আছে, আপনি আমাকে 2-4-5 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। কি করতে হবে? শিক্ষার জন্য কয়েকটি ধাপ লাগে, জানার জন্য কয়েকটি ধাপ লাগে। হয় পড়াশোনা করে শিক্ষা অর্জন করতে হবে, নয় দেখে দেখে শিক্ষা অর্জন করতে হবে, সময় ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, মেহনত এবং মেধা ব্যয় করতে হবে। অর্থাৎ শিক্ষা অর্জন করতে গেলে অর্থ, সময়, মেহনত, মেধা আর আপনার সব কিছু মিলিয়ে
একটা ক্যালকুলেট ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার প্রচেষ্টা। এইগুলো ছাড়া কোনো ব্যক্তি কোনো কিছু শিক্ষা অর্জন করতেই পারে না। একটা মাস্টার একদিনেই মাস্টার হয়ে যায়? প্রথমে আগে ছাত্র থাকার পরে তিনি ধাপে ধাপে পর্যায়ক্রমে ক্লাসে ওঠেন, ক্লাস বাড়তে থাকে, পরীক্ষাও করা হয়, ধাপে ধাপে তিনি এগোতে থাকেন, তারপরে ইন্টারভিউ যেতে হয়, কত রকম পরীক্ষায় বসতে হয় আপনারা জানেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ। তাহলে মুসলমান হতে গেলে কি এত সহজে হওয়া যায়? মুসলমান হতে গেলে এত সহজে হওয়া যায়? ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, এভরি ডকুমেন্টসে মুসলমান, আনা মুসলিম, আমি মুসলমান, আমি মুসলিম, আই এম এ মুসলিম, এটা বললেই যথেষ্ট? এটা হতে পারে হিন্দু সরকারের কাছে, হতে পারে রাষ্ট্রের কাছে, হতে পারে দেশের কাছে, হতে পারে বিশ্বের কাছে, কিন্তু ইসলামের কাছে, কোরআন এবং হাদিসের কাছে আমি এবং আপনি মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের বেসিক ইলম জ্ঞান অর্জন না করেছি, যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি ঈমান না এনেছি, যতক্ষণ পর্যন্ত আমি এবং আপনি 5 ওয়াক্ত সালাত নামাজ না কায়েম করেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে দোয়াটা আমাকে এবং আপনাকে বেশি বেশি করতে হবে, এই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কুরআনুল কারীমে, সূরা তাহা। এটি কুরআনুল কারীমের 20তম সূরা 16তম পারা, পৃষ্ঠা নম্বর 420, আয়াত নম্বর 114। আল্লাহ তাআলা বলছেন যে যখনই তোমার প্রয়োজন হবে তখন তুমি আমার কাছে চাইবে কি? রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, অর্থাৎ হে আল্লাহ তাআলা আপনি আমার পবিত্র জ্ঞানকে বাড়িয়ে দিন। এই জ্ঞান বৃদ্ধির জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই দোয়া আমরা নিজেরা জানি না, আমাদের ছেলেমেয়েদের শেখাই না, আমাদের এরকম নীতি নৈতিকতা, জাগ্রত বিবেক বা জাগ্রত ঈমান নেই বললেই চলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা মানে খোঁজ করা, অর্জন করা, সঞ্চয় করা, গবেষণা করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, পরিচর্চা করা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান, ছোট বড়, যুবক বৃদ্ধ, পুরুষ নারী, সুস্থ অসুস্থ, সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। যদি দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করা সকল মুসলমানের উপরে ফরজ করা হয়, আমি এবং আপনি কি মুক্ত? হাদিসটি বর্ণিত সুনানে ইবনে মাজাহ গ্রন্থে হাদিস নম্বর 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থে হাদিস নম্বর 218, সহিহুল জামে সাগীর গ্রন্থে হাদিস নম্বর 3913 ক্রমিক নম্বরে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোন পরিমাণ ইসলামের জ্ঞান অর্জন করা সকল মুসলমান নারী পুরুষের উপরে ফরজ? যেই পরিমাণে ইসলামের জ্ঞান আজকে আমার এবং আপনার সমাজে মাদ্রাসার সাইকুল হাদিসদের আছে। আপনি বলবেন একটু বেশি হয়ে গেল না? এটা আমার কথা নয়, আজ থেকে 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন আলেম ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ। গুগলে সার্চ দিবেন, তার থেকে বড় আলেম আপনি হয়তো খুঁজেও পাবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তিনি বলছেন সেই পরিমাণ জ্ঞান অর্জন করা, কোন পরিমাণ? হরকতবিহীন, যাবার জের পেশ ছাড়া কোরআন আছে, কোরআনটাকে অনর্গল পড়তে পারছে। এক, হাদিস হরকতবিহীন আছে, যাবার জের পেশ ছাড়া হাদিস আছে, সে হাদিসটাকে পড়ছে, পড়ার পরে সেটাকে নিজ মাতৃভাষায় ট্রান্সলেট করছে, নিজ মাতৃভাষায় ট্রানজাকশন করছে। এটা এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে খরচ করা হয়েছে। একটি কথা বলেই দিই, আপনারা হয়তো জানেন না অনেকেই, এই যে 8 ঘন্টায় খুতবা শেষ করতে হবে এরকম কোনো বিধান কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে কোথাও নেই যে 30 মিনিটে খুতবা শেষ করতে হবে। ঘড়ি আমি দেখতে পাচ্ছি, আপনাদের বলার কোনো প্রয়োজন নেই। सिस्टम हलो जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन छोटा का मतलब ये तो नहीं कि आधा घंटा में खत्म किया जाए। जुमार खुतबार विषय वस्तु शुरू हो 2-4 मिनट आगे बा पड़े शेष হবে এটাই বিধান, কিন্তু এই 30 মিনিটে খুতবা শেষ করতে হবে। আমি চ্যালেঞ্জ করছি, মিডিয়াও হচ্ছে, কোরআনের আয়াত হাদিস সালাফদের কল মুহাদ্দিসদের কল একটা দেখাবেন, মাথা নত করে মেনে নেব। 440টা মসজিদ হলো আপনাদের মসজিদে খুতবা দেয়, কেউ প্রমাণ করতে পারেনি। বিষয়টা শেষ করব, তারপর খুতবা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে বলছিলাম যে ওই পরিমাণ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ যেই পরিমাণ আজকে আমার এবং আপনার মাদ্রাসার সাইকুল হাদিসদের রয়েছে। এই পরিমাণ জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। তো আমাদের মুসলমান দাবি করে যদি আমরা কোরআনই পড়তে না জানি, নামাজই না পড়ি, তাহলে আমাদের বিবেক আর ইমানটাকে আছে, বুঝতে পারছেন? যদি থাকে তাহলে অনেক ছেলেরা বলে, যুবক ভাইরা বলে, মৌলভী সাহেব আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমানটা খুব ভালো গো। আসলে এগুলো বেঈমান, শয়তানের কথা। শয়তান ডেলিভারি করে, মুফতি শয়তান, সে এইগুলো ফতোয়া দেয়। আর এই ইয়াং জেনারেশনের ভাইগুলো সেইগুলো নেই। শুনে রাখুন, কোনো বেনামাজের ইমান থাকে না যতক্ষণ না সে 5 ওয়াক্ত নামাজই না হয়। আলোচনা একেবারে শেষ। অনুরোধ থাকবে যে বাচ্চা ছেলেগুলোর জন্য তো কোরআন শিক্ষার ব্যবস্থা করতেই হবে, বয়স্ক ইয়াং জেনারেশনের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে 10,000, 15,000, 20,000 টাকা চাঁদা তুলে হলেও ইমাম রাখতে হবে, দিয়ে বলতে আমাদের কোরআন শিখান, কোনো মুক্তি নেই। নইলে আমি আর আপনি যেদিন মারা যাব কবরে গিয়ে সেদিনই খবর হবে যে কী অবস্থা হতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে এইটুকু অনুরোধ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণতা শেফায়ে কামেল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই, বিশেষ করে আমার নানা ও নানি, আব্বা ও আম্মা রাহিমাহুল্লাহ তাআলা, এ আল্লাহ তাআলা জানি না তারা অন্ধকার কবরে কীভাবে আছেন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ওটা চেনে দিয়ে দেন, তো স্ট্যান্ডে চেনে দিয়ে দেন, চেনে দিয়ে দেন, চেনে দিয়ে দেন।